আমি গত ২ দিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। সেই ভিডিওটিতে আমরা যোগের কয়েকটি ট্রিক দেখিয়েছিলাম। এখানে দেখুন আমাদের যেই আইটেমগুলো আগে ছিল স্পেস দিয়েছিল ভ্যালুর পরে, তাই না? তো ওখানে কয়েকজন কমেন্ট করেছিলেন যদি স্পেস না থাকে তখন আমরা আসলে এই টাইপের যোগগুলো কিভাবে করব? আচ্ছা, যারা আমরা পুরাতন ভার্সন ব্যবহার করি তারা এটা কিভাবে করবেন? তারা নিচে এসে ইকুয়াল টাইপ করবেন এবং যেই ফাংশনটি ব্যবহার করবেন এটার নাম হলো সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্টকে টাইপ করবেন এবং এই অ্যারে যে আসলো আর্গুমেন্ট এখানে আমরা যে ফাংশনটি ব্যবহার করব সাবস্টিটিউট এই ফাংশনটি ব্যবহার করব এবং এই জায়গাটায় টেক্সট হবে আমাদের যেই রেঞ্জের যোগ করবেন সেই রেঞ্জটা পুরো এবং তারপরে আমরা কমা দিব এবং এখানে দেখুন আমাদের আর্গুমেন্টে বলতেছে ওল্ড টেক্সট, মানে আপনি কোন টেক্সটটাকে রিপ্লেস করবেন। এখানে আমি ডাবল কোটেশনের ভিতরে আমি যেটা পিস লেখা আছে পিসকে আমি রিপ্লেস করবো এবং তারপরে কমা দিব এবং নিউ টেক্সটের জায়গায় আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি খালি। তাহলে এক্সেলের ফাংশনের ভিতরে খালি কিভাবে বোঝায়? ডাবল কোটেশন অর্থাৎ ইনভার্টেড কমা ২ বার। এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ দিব এবং এখানে প্লাস আমরা দিব কি 0। কেন প্লাস 0 দিলাম? কারণ আপনি যখন এটাকে কনভার্ট করতেছেন, পিসের জায়গায় যখন আপনি খালি করতেছেন এটা তো টেক্সটেই আছে, বাট এটাকে আমরা এখন সংখ্যায় অর্থাৎ নাম্বারে কনভার্ট করার জন্য 0 ব্যবহার করলাম। তারপরে আপনি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেন। দেখুন ম্যাজিক। এখন আপনি এখানে যে কোনো ভ্যালু দেন না কেন, জানো আমি যদি এখানে এখন এই যে এটা দিলাম এবং তারপরে যদি পিসিএস লিখি দেখুন আমার অটোমেটিক কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এটা যারা আমরা পুরাতন ভার্সন ব্যবহার করি তারা এইভাবে ব্যবহার করতে। নতুন ভার্সনে কিন্তু এই রিলেটেড আরো অনেক ফাংশন আছে, সেগুলো দিয়ে আরো সুন্দরভাবে সহজভাবে করা যায়।